দোকানটা ভালো ভালো কাস্টমার কথা এইভাবে বিক্রি বাট্টা না হলে তো দিন দিন ব্যবসা লাটে উঠে যাবে। মা, আমার দোকানে একটু বসন করো। দাদা, আপনার দোকানে ভালো ইট আছে? আরে কি বলছেন দাদা, ইট বালির গোলায় এসছেন আর বলছি ইট পাওয়া যাবে? আপনি শুধু এটুকু বলুন যে আপনার কতটা লাগবে আর কবে লাগবে, আপনার বাড়ি মাল ঠিক সময় পৌঁছে যাবে। দেখুন দাদা, ইট আমার লাগবে 5,000, কিন্তু হ্যাঁ, আমার কিন্তু 1 নম্বর ইটটাই লাগবে। হ্যাঁ দাদা, আমি ওই 1 নম্বর ইট ছাড়া 2 নম্বর ইট রাখি না। ওই চলুন তো দেখি আপনার ইটের কোয়ালিটিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, চলুন চলুন। এই দেখুন দাদা, এইটা হচ্ছে 1 নম্বর ইট। এই দিয়ে যদি আপনি বাড়ি বানান, আপনার বাড়ি মজবুত আর শক্তিশালী হবে। কিন্তু দাদা, কি ইট দেখাচ্ছেন বলুন তো? এটা দেখুন, টেরা বাঁকা ইট, একটাও সমান নয়। এই আমার পছন্দ না, এটা অন্য ইট দেখা। আচ্ছা ঠিক আছে, এই দেখুন দাদা, এটা হচ্ছে 1 নম্বরের থেকেও ওপরে, যার কারণে এর কোনো নাম্বারই দেওয়া হয়নি। কিন্তু দাদা, এই ইটগুলো তো ড্যাম পড়ে গেছে, এ তো অনেক দিনের পুরনো। এই আমার পছন্দ হচ্ছে না। ধরুন ধরুন, আপনার ইট ধরুন, আপনি অন্য ইট দেখান। মালটা নির্দিষ্ট। আচ্ছা এদিকে আসুন। কাস্টমারটাকে এতগুলো ইট দেখালাম, তাহলে একটাও ইট পছন্দ হচ্ছে না। দাঁড়াও, একে অন্যরকমভাবে একটু সাহায্য করতে হবে। এই দাদা, এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলট্রা প্রো ম্যাক্স ইট। দেখুন দাদা, এই ইট দিয়ে যদি আপনি বাড়ি বানান, আপনার বংশ নির্বংশ হয়ে যাবে, তবু আপনার বাড়ি ধ্বংস হবে না। ভাই কি? আপনি যদি মহাপাপী মানুষ হন, তাহলে এই ইট আপনি দেখতে পারবেন না। ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন তো? কিছুই তো দেখতে পাচ্ছি না। সালা, জীবনে পাপ তো অনেক করেছি, ওই জন্যই মনে হয় দেখতে পাচ্ছি না। কিন্তু একে তো জানানো যাবে না সে কথা। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। কিন্তু দাদা, এই ইটের দাম সামান্য একটু বেশি, মানে 1000 ইটের দাম 30,000 টাকা। আপনি বললেন যে আপনার 5000 ইট লাগবে, তাহলে 5000 ইটের দাম 1.5 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পছন্দ হয়েছে আমার। ঠিক আছে দাদা, তাহলে তোমার নাম ঠিকানা আর টাকাটা দিয়ে দাও, আর ঠিক সময় মাল তোমার বাড়ি পৌঁছে যাবে। আসুন, ঠিক আছে, চলুন তাহলে। নামটা করে দিই।
হ্যাঁ, সেদিন ওই লোকটা এলো আর 3 লক্ষ টাকা বাকি রেখে গেল। টাকাটা তো এখনো দেয়নি, কালকে দেবো বলে মাঝখানে কাটিয়ে ফেললো। যাই ওর বাড়ি গিয়ে একটা টাকাটা দিয়ে আসি। সুজনদা, ও সুজনদা, বাড়িতে আছো নাকি? ও সুজনদা, বাড়িতে আছো নাকি? যাচ্ছি। একবার এসো। আরে দাদা, তুমি যে কি খবর? দাদা, সেই যে বললে কালকে টাকাটা দিচ্ছি, দেবো দেবো করে 1 মাস তো কাটিয়ে ফেললে। তোমার মুখ তো আর দেখা যায় না, পাত্তা তো তোমার একদমই নেই। এবার বলো টাকাটা কবে দেবে? টাকা তো নেই। টাকা নেই মানে? আসলে হয়েছে কি, বুঝতেই তো পারছেন, বাড়ি বানাতে গিয়ে অনেক টাকা খরচা হয়ে গেছে। আর কিছুদিন সময় দিন, আমার টাকাটা আমি দিয়ে দেবো। ওসব পরে পরে আমি শুনতে আসিনি। আমার টাকা লাগবে, আর আজকেই লাগবে, আর এক্ষুনি লাগবে। টাকা আমি এখন দিতে পারবো না। দেখুন, আমার কিন্তু ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। ভালো ভালো টাকাটা দিয়ে দিন, নইলে খুব খারাপ হয়ে যাবে। কেন মশাই, আপনি জানতো এখন টাকা আমি দিতে পারবো না। কি বললি? টাকা নেই মানে? তোর দেয়ালে লাথি মেরে দেয়াল ভেঙে ইট বার করে নিয়ে আমি চলে যাব। কি, তুই আমার বাড়ির দেয়াল ভাঙবি? তোর এত বড় সাহস? হ্যাঁ, ভাঙবো। ভেঙে দেয় একবার, তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো। কি, তুই আমার ঠ্যাং ভাঙবি? তোর এত বড় সাহস? তুই জানিস আমি কে? তবে রে, তুই আমার দেওয়ালে লাথি মারবি? টাকাটা চাইতে গেলাম, মেরে এরকম বার করে দিল। চারিদিকটা গালটা ফুলে গেছে, অনেক ব্যথা লাগবে। আরে ওই তো একটা ইটের গাদা, আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। যাই, কয়েকটা ইট ঝেড়ে দিই, আবার আমার গোলায় নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো। আশেপাশে কেউ নেই তো। কি ব্যাপার দাদা, আপনি আমার বাড়িতে ইটগুলো তো এখনো পাঠাননি? কেন, আপনার বাড়ি তো ইট আমি পাঠিয়ে দিয়েছিলাম। কেন, আপনি কি ইট দেখতে পাচ্ছেন না? দেখুন, আমার সঙ্গে কিন্তু একদম চালাকি করার চেষ্টা করবেন না। আপনি সেই দিন যে আমাকে বোকা বানিয়েছিলেন, সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। এটা কিন্তু আপনি খুব খারাপ কাজ করেছিলেন আমার সাথে। আমার টাকা ফেরত দিন, আমি সব জানি না। হ্যাঁ দাদা, আসলে সেদিন না আমি অমন করতে বাধ্য হয়েছিলাম। আপনি বলুন, আপনাকে আমি কত ইট দেখালাম, তাও আপনার একটা ইটও পছন্দ হয়েছে, তাই আমি অমন করতে বাধ্য হয়েছি। আপনি চাইলে আপনার টাকা আপনি ফেরত নিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে দাদা, বুঝলাম। সরি, বুঝলেন তো? আপনি বাড়ি যান, আমি আপনার বাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আপনার দোকানের যেটা সব থেকে ভালো ইট, সেটাই তাহলে আপনি আমার বাড়িতে পৌঁছে দেবেন। আর যে টাকাটা বেশি হবে, সে টাকাটাও আপনাকে ফেরত দিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে, আসছি তাহলে। আসুন তাহলে আপনি। ঠিক আছে। কে আপনি? অত শত জানার দরকার নেই। আপনি শুনুন, এই এলাকায় ব্যবসা করতে হলে 2 লক্ষ টাকা আমার দলকে দিতে হবে। আমি কোনো টাকা মারা দিতে পারবো না। তাই আপনি জানেন আমি কে? 2 দিনের মধ্যে আপনার ব্যবসা বন্ধ করে দিতে পারি আমি। আপনি জানেন? আপনি যা পারেন করে নিন, তাতে আমার ফেরা গেল। হ্যাঁ, থাকুন তো।
কি ব্যাপার দাদা, তোমরা কারা? আমরা বারোয়ারি দুর্গা উৎসব কমিটি থেকে এসেছি। আমরা দুর্গা পুজো করছি, তুই 1 লাখ টাকা চাঁদা দিবি। কি 1 লক্ষ টাকা? মা বাড়ি আপনার নাকি? কত টাকা দিতে পারবো না, 101 টাকা দিতে পারি, ওটা নিয়ে চলে যাও। কি 101 টাকা? তুই 1 লাখ টাকা চাঁদা দিবি। না দিলে কি করবে? হ্যাঁ শোন, কালকে তো আমরা আসবোই। বাস, কালকে তো আমরা আবার আসবো। কাল যদি এসে টাকা না পাই তো তোর দোকান তো ভাঙবই। না, তোকে মেরে তোরই বাড়িতে চাপা দিয়ে দেবো। মনে থাকে যেন কথাটা। মনে চলো রাখবি। বস, কাল আসবো আবার। চলো। দাদা, আমরা পাশের পাড়ার ক্লাব থেকে এসেছি। আমরা একটা রক্তদান শিবির করেছি, সেখানে আপনাকে 60,000 টাকা ডোনেশন দিতে হবে। অত আমি পারবো না, আমি দিতে পারবো না। আপনি যদি চাপা দিতে পয়সা তোমায় দিতেই হবে, ঠিক আছে? আমরা পাশের পাড়ার ছেলে, আমরা ফিস্ট করবো, সেই জন্য 70,000 টাকা আপনাকে দিতে হবে। না না, তোমরা কি করবে? না, আমি দিতেই হবে। টাকা দেবো না। দিতেই হবে। না, দেবে না মানে? এইরকম ভাবে চলতে থাকলে মানুষ ব্যবসা করবে কিভাবে? কাস্টমার মাল নিয়ে যায়, টাকা দেয় না, সেই টাকা চাইতে গেলে মেরে ঘর থেকে বার করে দেয়। তারপর কেউ ফোন করে হুমকি দেয় যে টাকা না দিলে কারবার করতে পারবো না। তারপরে একদল এসে পুজোর চাঁদা চায়, দিয়ে চাঁদা না দিলে দোকান ভেঙে আমাকে মেরে বালি চাপা দিয়ে দেবে। আর শুধু একটা পুজো নয়, এই পুজো, ওই পুজো, সেই পুজো, এ তো সারা বছর লেগেই আছে কিছু না কিছু পুজো। আবার কিছু ছেলে এসে বলে তারা নাকি ফিস্ট করবে তারা ফিস্ট, টাকা দিতে হবে আমার। আবার কখন কিছু লোক এসে বলে যে তারা নাকি রক্তদান শিবির করছে, সেখানেও টাকা দিতে হবে। তাও টাকার পরিমাণগুলো যদি আমার সাধ্যের মধ্যে হয় তাও নয় দেওয়ার চেষ্টা করা যায়, কিন্তু তাদের যা ডিম্যান্ড তা পূরণ করা তো আমার সাধ্যের বাইরে। এইভাবে সাধারণ মানুষ ব্যবসা করবে কিভাবে? আদৌ কি এইভাবে চলা সম্ভব? আপনারাই বলুন।